কুরআন হাদিসে স্পষ্ট ভাষায় যেসব গুনাহকে হারাম বলা হয়েছে সেগুলোর মাঝে যারা ডুবে আছে তাদেরকে যদি বলা হয় এটা তো হারাম, জঘন্য গুনাহ এটা, তাহলে দেখা যায় সঙ্গে সঙ্গে তারা এর যৌক্তিক ব্যাখ্যা জানতে চায়, বরং এর বিপরীতে বিভিন্ন যুক্তি দিয়ে হারামকে হালাল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। বলে এটা হারাম হবে কেন, এটা গুনাহ হবে কেন, এর তো এই উপকার আছে, সেই কল্যাণ আছে, কোন যুক্তিকে এটাকে গুনাহ বলা হলো। এই ধরনের অনর্থক বিতর্ক যারা সৃষ্টি করে তাদেরকে যদি বলা হয় বলো তো তুমি কি এই পৃথিবীতে প্রভু হয়ে এসেছো না বান্দা হয়ে? যদি বান্দা হয়ে এসে থাকো তাহলে তোমার এই প্রশ্নগুলোকে তোমার অধীন কোনো চাকরের সঙ্গে মিলিয়ে রেখো। যেমন বাজার সদাই করার জন্য তুমি একজন চাকর রেখেছো, তাকে বাজারের একটি তালিকা দিয়ে বললে এগুলো বাজার থেকে নিয়ে আসো। এখন যদি এই চাকর তোমার মুখের উপর প্রশ্ন করে আচ্ছা এই সদাইগুলো আমি আনতে যাব কেন, এখানে পরিমাণ তো বেশি লেখা হয়েছে, কেন এই অপচয়? এবার বলো এই জাতীয় আপত্তি উত্থাপন করতে থাকলে সে চাকরটাকে তুমি কি করবে? তাকে গিয়ে তুমি কান ধরে বের করে দেবে না? নির্ঘাত তুমি এটা করবে? একটু ভেবে দেখো, তোমার 8 ঘন্টার চাকর তোমার গোলাম নয়, তুমি তাকে সৃষ্টি করনি, সে তোমার বান্দা নয়, তুমি তার প্রভু নয়, বরং সে তোমার একজন বেতনভোগী কর্মচারী মাত্র। এরপরও তোমার পক্ষ থেকে আরোপিত নির্দেশের কারণ জানার অধিকার তার নেই, তাহলে তুমি তা বরদাস্ত করো না। অথচ তুমি তো আল্লাহ তাআলার চাকর নও, গোলামও নও, বরং তুমি তার বান্দা। তিনি তোমাকে সৃষ্টি করেছেন, অথচ তিনি যখন তোমাকে নির্দেশ দেন অমুক কাজটি করো, তখন তুমি যুক্তির অজুহাত পেশ করে বলে ফেলো অমুক কাজটি কেন করবো, আগে কারণ বলো তারপর করবো। তোমার এই ধরনের আপত্তি তোমার অধীন চাকরের আপত্তির চাইতে কোনো অংশে কম নয়, বরং এর চেয়েও জঘন্য। কেননা চাকর তোমার চাইতে অদম হলেও সেও তোমার মতো একজন মানুষ, তোমার মতোই তারও বিবেক আছে, কিন্তু তোমার বিবেকে আল্লাহর হুকুমের অন্তর্নিহিত তাৎপর্য সমতুল্য। তাহলে তুমি কিভাবে আল্লাহর নির্দেশের কারণ খোঁজ করো? কোন সাহসে বলছো আগে কারণ বলো তারপর করবো? এটাই জন্য করছো যে গুনাহ করতে করতে তোমার বিবেক নষ্ট হয়ে গিয়েছে।